প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা স্ট্যান্টার মেশিনের 8টি অংশ, সেই 8টি অংশ সম্পর্কে জানব। প্রথম অংশ হচ্ছে সেন্টার আর রোলার। স্ট্যান্টার মেশিনের প্রথম এই অংশ থেকে কাজ শুরু হয়। এর কাজ হচ্ছে ফেব্রিকের কার্লিং দূর করে ফেব্রিক্স সবসময় মেশিনের মাঝ বরাবর রাখা। এটা দেখতে অনেকটা ঘুড়ির নাটাইয়ের মতো। দ্বিতীয় যে অংশটি সেটা হচ্ছে হাইড্রোপ্যাডার। এই অংশের প্রধান কাজ হচ্ছে কাপড় থেকে পানি নিষ্কাশন করা। এছাড়া এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, যেমন সাপনার, সিলিকন, সিডাব্লিউএস, আরএফডি, অ্যাসিড, ওয়েডিং এজেন্ট, অ্যান্টিক্রিজিং ইত্যাদি। আর এই অংশেই পিক আপ পয়েন্ট বা পার্সেন্ট সেট করা হয় এবং প্যাডার প্রেশার কমিয়ে বাড়িয়ে কাপড়ের শেড হালকা পরিবর্তন করা যায়। এর পিক আপ পার্সেন্ট মাত্রা সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ 5 থেকে 10 হয়ে থাকে। 3 নম্বর যে অংশ সেটা হচ্ছে ওয়েবড স্টেনট্রেনার। এই ডিজাইনটির প্রধান কাজ হচ্ছে ফেব্রিকের ওয়েবড বা ঢেউ কন্ট্রোল করা, অর্থাৎ কাপড়ের যে বুইং বা স্কুইং থাকে বা তির্যক আঁকাবাঁকা অংশ থাকে সেটা কন্ট্রোল করা হয়। এই ডিভাইস দিয়েই কাপড়ের স্পাইরালিটি কন্ট্রোল করা হয়। চতুর্থ যে অংশটি সেটা হলো অপারেটিং স্টেজ বা অপারেটর ডিবক্স। এখান থেকেই পুরো মেশিন নিয়ন্ত্রণ করা হয়। কাপড়ের প্যারামিটার অনুযায়ী কন্ট্রোলার মনিটরে প্রোগ্রাম সেট করা হয়। ওভারফিট ও আন্ডারফিট রোলার মেশিনের এই অংশেই থাকে। পঞ্চম যে অংশটি সেটি হলো স্ট্রিমার ফ্যান। মেশিনের এই অংশের কাজ হচ্ছে কাপড়ের গায়ে স্ট্রিম দেয়া। কিছু কিছু কাপড় বাইপাস করে শুধু স্ট্রিম দিয়ে স্ট্যান্টার ফিনিশ করতে হয়। 6 নম্বর যে অংশ সেটা হচ্ছে বার্নার এবং ব্লোয়ার সেকশন। মেশিনের এই অংশের প্রধান কাজ হচ্ছে ভেজা কাপড় শুকানো, অর্থাৎ পরিচলন প্রক্রিয়ায় বায়ু উত্তপ্ত হয়ে কাপড়ের গায়ে লেগে কাপড় শুকিয়ে ফেলে। মেশিনের এই অংশকে চেম্বারও বলা হয়। বাংলাদেশে স্ট্যান্টার মেশিন সাধারণত 5 থেকে 12 চেম্বার পর্যন্ত দেখতে পাওয়া যায়। সপ্তম যে অংশটি সেটা হচ্ছে কুলিং ফ্যান। গরম কাপড় ও মেইন ড্রাইভ চেইনকে ঠান্ডা করার জন্যই এই অংশটি ব্যবহার করা হয়। এবং অষ্টম ও সর্বশেষ যে সেকশনটি সেটা হলো ডেলিভারি সেকশন। মেশিনের এই অংশ দিয়েই কাপড় বের হয়ে যায়। এখানে ডেলিভারি ইনফিড রোলার, প্লেটার রোলার ও অক্সিলারি প্লেটার থাকে। এছাড়াও অপারেটিং স্টেজ থেকে ডেলিভারি সেকশন পর্যন্ত মেশিনের অভ্যন্তরে দুই পাশে কাপড় বহন করার জন্য পিন ও ক্লিপ বিশিষ্ট চেইন আছে, যাকে মেইন ড্রাইভ চেইন বলা হয়। এই চেইন দিয়েই কাপড়ের উইথ কন্ট্রোল করা হয়। সুতরাং স্ট্যান্টার মেশিন দিয়ে কাপড় ড্রাই করা সহ কাপড়ের ডায়া, জিএসএম, সিনকেস কন্ট্রোল, কার্লিং, হ্যান্ডফিল, সফট ও হিট সেট করা হয় এবং এই মেশিন দিয়েই হালকা শেড পরিবর্তন করা যায়।